দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কেন হবে? ভিডিওটা দেখেন, তারপরে বলতেছি। ওনার উপর খারাগা বলে না, এটা এখন কথাগুলো জ্বালানি মনোযোগ সংকটের মাধ্যমে দিয়ে হয়েছে। শুনবেন। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। আপনার তেলে আপনাকে ভাজা। জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির কথা কেন বলতেছি বুঝতে পারতেছেন? পারেন নাই? তাহলে শুনেন। এই কারণে বলতেছি যে আগামী ১ মাস ১.৫ মাস পরে সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করবে। সরকার নির্বাচিত হওয়ার পরেই কিছু প্রজেক্ট, কিছু ইশতেহার এগুলো বাস্তবায়ন করা শুরু করছে। যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি ঋণ মওকুফ এবং খাল খনন। এই যে টাকার যোগানটা, এটা কোথা থেকে আসবে? মূলত ওই যে আপনার তেল দিয়ে আপনাকে ভাজবে। বুঝেন নাই? জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে যে টাকাটা আসবে, যে ভ্যাটগুলো আসবে, জিনিসপত্রের দাম বাড়ে কিসের জন্য? মূলত ওই জিনিসটার উপর যখন সরকার কোনো ভ্যাট চার্জ বসায় দেয়, চার্জ বসায় কিসের জন্য? সরকারের মুনাফার জন্য। ওই টাকাটা সরকার তখন এই প্রজেক্টগুলোতে খরচ করবে। মনে করেন ফ্যামিলি কার্ড এ পর্যন্ত দেওয়া হয় যে ৩৭,০০০, আরও ৫০,০০০ মানুষকে দিবে বা আরও ৩০,০০০ মানুষকে দিল এই জিনিসপত্রের দাম বাড়ানোর পরে। কিন্তু বাড়াবে ১০ টাকা, দিবে ২ টাকা। মানে ১৮ কোটি মানুষ যে জিনিসটা খাবে সেটার দাম বৃদ্ধি হবে। কিন্তু সরকার দিবে কয়জন রে? ৫০,০০০ বা ১ লক্ষ। কিন্তু এটা টানা লাগবে কতজন রে? ১৮ কোটি মানুষ রে। কথা বুঝছেন? এই হলো আমাদের দেশের রাজনীতি। আপনার তেল, আপনার ঘি দিয়ে আপনাকে ভাজবে। কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর এই কারণেই কিন্তু আমরা বাঙালি। দেখেন নাই? ১০০ টাকা ৫০০ টাকা দিয়ে ভোট বিক্রি করে ৩০০ টাকা লিটার তেল কিনা লাগে। ঢাকা থেকে বাড়ি যাইতে ৫০০ টাকা বেশি দেওয়া লাগে। তাহলে বুঝতে পারতেছেন? জনগণ যেন কিছু না বলতে পারে, এই জন্য তো ওরা গণভোট মানবে না। গণভোট মানলে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বুঝছেন? এই কারণে এখন একটা এরা নতুন আইডিয়া বের করছে যে এখন যুদ্ধ পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশে যদি সংকট হয়, ডিজেলের সংকট হবে। তারপরও না, কারণ পুরো শুধু মধ্যপ্রাচ্যের উপর বাংলাদেশের জ্বালানি খাত নির্ভর করে না। বাংলাদেশ সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে ডিজেল নেয়। তাহলে শুধু মধ্যপ্রাচ্যের কারণেই বাংলাদেশে সব সংকট দেখা দিছে। এটা সঠিক তথ্য নয়। কিছুটা সংকট হবে ডিজেলের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য পেট্রোল অকটেন, এটা বাংলাদেশে যে গ্যাস উত্তোলন হয় এটা রিফাইন করেই পেট্রোল অকটেন পাওয়া যায়, যেটা কিন্তু বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলে গিয়েছে। কিন্তু এখন আমরা কি দেখছি? তার উল্টো চিত্র। পেট্রোলই নাই। এই যে রাস্তাঘাটে যে লাইন ধরতেছে, এগুলো কি? সবাই পেট্রোলের জন্য, মোটরসাইকেল নিয়ে, গাড়ি নিয়ে। আর ডিজেল নিয়ে যারা লাইন ধরতেছে, বিভিন্ন যারা কৃষক আছে এদের, কৃষকদের দেওয়া হচ্ছে কৃষি কার্ড। আর এদিক দিয়ে খবর নিয়ে দেখেন বাংলাদেশে যারা পেঁয়াজ উৎপাদন করছে তারা দাম পায় না, যারা উত্তরবঙ্গে আলু উৎপাদন করছে তারা দাম পায় না। তাহলে দেখেন ১০ জন মানুষকে দিবে কৃষি কার্ড এবং ১০০ জন মানুষ জিনিসপত্রের দাম পাবে না। তাহলে লাভ কি এই কৃষি কার্ডের? আপনি সেই দিকে ফোকাস করেন। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী একটা বলছে আলুর ব্যাপারে। কিন্তু এই যে বাংলাদেশে বৃষ্টি হলো, এখন আলু চাষিরা টাকা পাচ্ছে না, মানুষের আলু নষ্ট হয়ে গেছে, এই ব্যাপারে কি উদ্বেগ? একটা কথা বলতে বলছেন না। যখন ক্ষমতা আসে তখন মানুষ সবকিছু ভুলে যায়। তখন চিন্তা করে কিভাবে আমি এটাকে আঁকড়ে ধরে বসে থাকবো, মানুষকে বোকাচোদা বানাবো। কথা বুঝছেন? মানুষ হামের টিকার জন্য মরে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো মরে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী যায় মেয়েরে নিয়ে সিনেমা দেখতে বনলতায়। তাহলে এখন চিন্তা করেন আপনি। সংসদে বলে বাংলাদেশের তেলের মজুদ সুন্দর আছে, কোনো সমস্যা নাই।
পর্যাপ্ত তেল আছে। আর প্রতিটা থানাতে আপনি খোঁজ নিয়ে দেখেন 3 কিলোমিটার 4 কিলোমিটার লাইন লেগে থাকে। এই মিডল ইস্টের যুদ্ধ যদি আর একটা মাস কন্টিনিউ হয়, তাহলে দেশের সরকারও বুঝতে পারবে, জনগণও বুঝতে পারবে কত ধানে কত চাউল। কথা বুঝছেন? মানুষ শুধু স্লোগান দেয়, কিন্তু একটাবার চিন্তা করছে আমার দেশটা চলে কিভাবে? আমাদের দেশটার এত মূল্যস্ফীতির কারণ কি? আমাদের দেশের বাজেট কত? টাকাগুলো আসে কোন সোর্স থেকে? চিন্তা করে না, শুধু নেতার পিছনে দৌড়ায়। ওই যে 2টা টাকা পাবে, আর এর ফল ভোগ করা লাগে পুরা জাতিকে। কথা বুঝছেন? মন্ত্রীর এই যে টাকা, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির একটাই কারণ, এই যে বিভিন্ন প্রকল্প সরকার হাতে নিয়েছে, ফ্যামিলি কার্ড, খাল খনন এবং কৃষকদের কৃষি ঋণ মওকুফ। টাকাগুলো কোথার থেকে আসে? জঙ্গল থেকে, মাটির নিচে থেকে? আপনার আমার টাকা। আমাকে আপনাকে বোকাচোদা বানিয়ে, ভুলভাল বুঝিয়ে, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি করে এরপরে কিন্তু এই প্রজেক্টগুলোর টাকা আসবে। তাছাড়া অন্যথায় এগুলো সম্ভব না। যদি না হয় চিন্তা করেন, মিলিয়ে নিন আমার কথা রং না সঠিক।